একটা আদর্শ নিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছে। সেটা হলো শিরিক মুক্ত তাওহীদের আদর্শ নিয়ে পাঠাইছে। মুশরিক আর শিরিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে সম্পূর্ণ আলাদা করছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের জায়গাটা হলো শিরিক আর মুশরিক থেকে আলাদা হইয়া তাওহীদের সাথে যুক্ত হওয়া। এই আদর্শ যারা লালন করে তাদের আদর্শিক পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই মিশনের পূর্ণতা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে করছেন। কিসের পূর্ণতা? এই মিশন। মানুষ শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করবে, আলাদা করে তাওহীদ ভিত্তিক জীবন যাপন করবে। এই মিশনের পূর্ণতা দানকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যত এই মিশনকে বাস্তবায়ন করছেন। ফাতহে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙছেন না? কথা বলে না, ভাঙছেন। আর কোরআনের যে আয়াত পড়ছেন ওই আয়াত ছিল ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত পড়ছেন আর কি করছেন? মূর্তি ভাঙছেন। সব শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে তার পিতা এবং তার স্বজাতির সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন এবং তাদের কর্মকাণ্ডের ব্যাপারে সম্পর্ক ছিন্নের ঘোষণা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক বারাআর মাধ্যমে, কিসের মাধ্যমে? সূরা বারাআর মাধ্যমে স্বজাতির সাথে যারা মুশরিক ছিল তাদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা করছে। তাহলে মুসলমানদের সাথে শিরিক আর মুশরিকদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, সেটা যে কোনো শিরিক হোক। আরবের শিরিক মোটা দাগে দুই ধরনের ছিল। কয় ধরনের? একটা হলো মূর্তি কেন্দ্রিক শিরিক, আরেকটা হলো তাদের পূর্বপুরুষরা মন গড়া যে সমস্ত নিয়ম নীতির উপর তাদের সমাজকে চালাইছে, ওই রীতিনীতি, এটাও শিরিক। এটাও কি? তাহলে আরবের মুশরিকরা দুই ধরনের শিরিকে জড়িত ছিল। একটা মূর্তি, আরেকটা হলো তাদের পূর্বপুরুষ, তাদের সামাজিক যেই রীতিনীতি নিয়ম আল্লাহর হুকুমের বাইরে যায় প্রণয়ন করছে, ওই সমস্ত রীতিনীতি বা আদর্শকে ফলো করা, এটা আরেক ধরনের শিরক। তো ইসলাম আসার পরে যেইভাবে মূর্তিকে খতম করা হয়েছে, এইভাবে আরবদের মাঝে তাদের বাপদাদা কর্তৃক শরীয়ত বিরোধী যে সমস্ত নিয়ম নীতি ছিল, এটাকেও পরিপূর্ণভাবে মিটায় দেওয়া হয়েছে।
এটা বহু হাদিসের প্রমাণ পাওয়া যায়, কোরআনে এটার সুস্পষ্ট আয়াত আছে, একাধিক আয়াত আছে। এবং আয়াত যেটা আছে এটা দেখলে কোরআনের সাথে সাংঘর্ষিক যে দিকটা আনা হয়েছে, সাংঘর্ষিক দিকটাকে তাদের বাপদাদাদের যে শিরিক, তাদের মানার যে শিরিক, এটাকে সাংঘর্ষিক দিক হিসাবে বেশি করে ফুটানো হয়েছে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। যখন আল্লাহ যে বিধান নাজিল করছেন, ওই বিধানের দিকে তাদেরকে আহ্বান করা হয়েছে, এই বিধানকে মানো। তখন তারা মূর্তি দেখায় নাই, কিন্তু তারা কি দেখাইছে? হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য এটাই যথেষ্ট, আমাদের বাপদাদারা যেই নিয়ম নীতি ফলো করছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট, এটা দেখাইছে। এবং আবু তালেব মৃত্যুর সময় যে কথা বলছে, মূর্তির কথা বলে নাই, বাপদাদাদের আদর্শের কথা বলছে। ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খাইরিল আদিয়ানিল বারিয়াতি দীনা লাউলাল মালামাতু ওয়া হিদার মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা। আবু তালেব এই কথা বলছে, আমি জানি তোমার ধর্ম সত্য, পৃথিবীতে এর চেয়ে সেরা কোনো আদর্শ নাই। এখানে দিন বলতে তুমি যেই নিয়ম নীতি নিয়ে আসছো এটাই সেরা। এখন আমি যদি তোমার নিয়ম নীতিকে গ্রহণ করি আর আমার বাপদাদার নিয়ম নীতিকে ছাড়ি, রুলসকে ছাড়ি, তাহলে মানুষ আমায় তিরস্কার করবে। তো মৃত্যুর সময় আবু তালেব কোন শিরকের কথা বলছে? বাপদাদারা যেই নিয়ম নীতি নিয়ে এই মক্কাকে চালাইছে ওই নিয়ম নীতির কথা বলছে। অর্থাৎ মানব রচিত যে বিষয়গুলো ছিল শরীয়ত বিরোধী, তখন তো আর প্রতিষ্ঠিত সংবিধান ছিল না, বাপদাদারা যেটা করে গেছে ওটাই করত। এখন জাহিলিয়াত আরো বাড়ছে, এটা আবার সংবিধান হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের সাথে, আদর্শের সাথে, মিল্লাতে ইব্রাহিমের সাথে মানব রচিত যে সমস্ত বিষয় শরীয়ত বিরোধী, এটার অবস্থান সরাসরি সাংঘর্ষিক। এটার অবস্থান সরাসরি কি? এই অবস্থান একবারে কিয়ামতের আগ পর্যন্ত বাকি থাকে। শিরিক আর মুশরিক যেই নামে আসুক, সেটা শিয়ার নামে আসুক, সেটা সেকুলারের নামে আসুক, সেটা গণতন্ত্রের নামে আসুক, তাওহীদের সাথে এই সংঘর্ষ অনিবার্য। এই সংঘর্ষ কি অনিবার্য, এটা হতেই হবে সংঘর্ষ। এজন্য বর্তমান বাংলাদেশের যে সেকুলার সিস্টেম আছে, কি সিস্টেম? সেকুলার সিস্টেম বুঝে? এটার বাংলাতে কি বলে? এটা কি ধর্মনিরপেক্ষতা? কথা কেন এটা ধর্মনিরপেক্ষতা? এটা তো আসলে এই ধর্মনিরপেক্ষ যে মতবাদ, এটারে সেকুলারিজম যেটা, এটা আমাদের কাছে সুন্দর ভাষায় পেশ করা হয়েছে। এটার মূল কথা সহজ, মূল কথা হলো আল্লাহর সাথে বাস্তব জীবনে বান্দার যতগুলি যোগসূত্র আছে
এই সবগুলি যোগসূত্রকে সমূলে উৎখাত করা, ওই জায়গাগুলোতে একবারে আল্লাহর বিরোধী যেই বিষয়গুলো আছে ওগুলোকে প্রতিষ্ঠিত করা, এটার নাম হলো কি? এটা ধর্মনিরপেক্ষ মতবাদ এমন না, এটা ধর্মনিরপেক্ষ না, এটা সবচেয়ে বড় ইসলামের বিপক্ষের শত্রু। তাহলে কোনো ধর্মের পক্ষে না, বিষয়টা এমন না। নিরপেক্ষ এমন না, এই নিরপেক্ষ শব্দটা সবচেয়ে বড় একটা পক্ষের তাবেদারি করে, এটা নিরপেক্ষ শব্দ না। ধর্ম নিরপেক্ষতা মানে কি? ইসলামের বিপক্ষে না এমন কথা বুঝে না, এই শব্দটা এমন না। সেকুলারিজম মানে হলো প্রত্যেকটা বাস্তব জীবনে মানুষের সাথে কোরআনের, দ্বীনের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কের যতগুলো দিক আছে সবগুলো দিককে একবারে নিকৃষ্ট ভাষায় মূলোৎপাটন কইরা একবারে পুরোপুরি শয়তান রচিত, মানব রচিত যাই কর, এটাকে প্রতিষ্ঠিত করার নাম, এটা কি? সেকুলার। এটা ধর্ম নিরপেক্ষতা না, এটা সম্পূর্ণ আল্লাহর দ্বীনের খতম করে আল্লাহর দ্বীনকে মানুষের কাছে ঘৃণিত বানাইয়া এটাকে মানুষের চিন্তা চেতনায়, বিশ্বাসে, আচরণে, উচ্চারণে, চালচলনে, পোশাকে, সমাজে, রাষ্ট্রে, বিচারে, সংসদে সব জায়গায় প্রতিষ্ঠিত করে, এটার নাম সেকুলারিজম। মানুষের বাস্তব জীবনের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। মানুষের শিক্ষা দীক্ষা সংস্কৃতির সাথে আল্লাহর সম্পর্ক থাকবে না। কেউ যদি আল্লাহ সম্পর্কে কথা বলে, তারা এই সেকুলারিজম ধর্মের সবচেয়ে বড় টার্গেটেড বস্তু। এটাকে দাজ্জালি ফিতনার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা যদি কেউ আখ্যায়িত করে, তাহলে এটাকে যথার্থ মূল্যায়ন করতে পারছে। কি বললাম? দাজ্জালি ফিতনা। দাজ্জাল আসলে আল্লাহ তাআলার মনোনীত যে বিধিবিধান, এটাকে মুসলমানদের থেকে শেষ করার জন্য তার আগমন ঘটবে। দাজ্জাল একটা মানুষ, তো দাজ্জাল যেটা দিবে ওটাকে মানুষ গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যেই বিধিবিধান দিয়েছেন এটাকে মানুষ প্রত্যাখ্যান করবে। এটা হলো দাজ্জাল, এটা হলো দাজ্জালি ফিতনা। হ্যাঁ, আমি এটা দাজ্জালি কেন বললাম? যে মানুষ আল্লাহকে সব জায়গা থেকে প্রত্যাখ্যান করার পরেও মানুষের দিলের ভিতরে এটা আসবে না যে সে আল্লাহকে সব জায়গা থেকে প্রত্যাখ্যান করছে, সে নিজেকে জান্নাতি, মুওয়াহিদ, শিরক মুক্ত মনে করবে। মানুষের দিলে আসবে না। আল্লাহকে সব জায়গা থেকে সে প্রত্যাখ্যান করছে, এটা মানুষের দিলে আসবে না। অথচ কোন এক জায়গায় যদি কেউ আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে, যার দিলে তাওহীদ আছে, কোন এক জায়গায় যদি আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে, তাহলে তার তাওহীদ কি থাকে? কথা বলো। তাওহীদ মানেই হলো এটা, যে মানুষ আল্লাহকে এক এবং অদ্বিতীয় মনে করার অর্থ হলো বাস্তবিক বিধিবিধান মানার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে সবার থেকে এসে আলাদা করে। আল্লাহকে যেই জায়গায় রাখে, ভালো করে বোঝেন, ওই জায়গায় অন্য কাউকে রাখে না। আল্লাহ তাআলার ইবাদতের নির্দেশ হোক অথবা ইবাদতের বাহিরে, নামাজের বাহিরের যেই জীবন হোক, সেখানে আল্লাহর নির্দেশকে সে সবার উপরে রাখে। এটার নামই তো তাওহীদ। কথা বলেন।
তাওহীদের সাথে আমার যোগসূত্র এই জায়গা, আমি যেইভাবে আল্লাহকে এক এবং অদ্বিতীয় মনে করি, এটা আমার জীবনের যে আচরণ উচ্চারণ এটা থেকে ফুটায় তুলি। কথা বুঝতে কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? যদি কোনো এক জায়গায় আমি মনে করি এই জায়গায় আল্লাহকে মানা যাবে না, অথবা এই জায়গায় শরীয়তকে টেনে আনা দরকার নাই, অথবা কোনো এক জায়গায় আল্লাহর বিধানের চেয়ে বর্তমান প্রচলিত কোনো বিধান আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়, একটা বিষয় যদি মনে হয়, তাহলে আমার ভিতরে তাওহীদ থাকবে না। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কয়টা বিষয়? একটা বিষয় যদি আমি প্রত্যাখ্যান করি তাহলে আমার ঈমান থাকবো। তাহলে দাজ্জালি ফিতনা বিষয়টা বুঝেন, যারা নিজেদেরকে মুসলমান মনে করবে, মুওয়াহিদ মনে করবে, তারা জীবনের বাস্তব প্ল্যাটফর্মের সব জায়গা থেকে আল্লাহকে বাদ দেওয়ার পরেও তার দিলের ভিতরে অনুভূতি আসবে না সে আসলে শিরকের সাথে জড়িত, সে তাওহীদের সাথে জড়িত না, এই সন্দেহ আসবে না। কারণ দাজ্জাল মানুষকে ফিতনার ভিতরে ফেলাইব, আবার মানুষ যে ফিতনার ভিতরে পড়ছে এটাকে সে উপলব্ধি করতে পারবে না। তাহলে একজন ঈমানদার যদি একটা বিধানকে প্রত্যাখ্যান করে, বাস্তব জীবনে সুস্পষ্ট শরীয়তের একটা বিধান প্রত্যাখ্যান করে, তাহলে সে মুসলমান। কথা বলে না? এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ আছে? তাহলে বর্তমান যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফাকে অস্বীকার করে, মানে না যারা, এরা নিজেদেরকে আসলে কি শিরকের সাথে জড়িত মনে করে না ঈমানদার মনে করে? কথা বলে না? তাহলে এত বড় একটা বিষয় শরীয়তের, যেটা জাতিগতভাবে সবার উপরে জরুরি, কিন্তু এটাকে প্রত্যাখ্যান করা, গণতন্ত্রকে গ্রহণ করা, মানুষ কি মনে করে সে মুওয়াহিদ, সে ঈমানদার। অথচ এটা এমন একটা বিষয়, খেলাফার বিষয়টা, এটা মুতাওয়াতের বিষয়। কি বিষয়? আরবি একটা পরিভাষা, সর্বোচ্চ লেভেলের বিষয়কে বোঝানোর জন্য কি বোঝায়? মুতাওয়াতের বোঝায়। এটা এমন জিনিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মদিনা চলছে, এটা জানে না এমন কেউ আছে? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আন, এরা রাষ্ট্র পরিচালনা করছে, এরা জানে না এমন কোন ব্যক্তি আছে? কথা বলে। কোরআন যেইভাবে আমাদের কাছে একটা স্বীকৃত বিষয়, আর খেলাফা বিষয়টা একটা স্বীকৃত বিষয়, একটা বদহি বিষয়, যে বিষয় ব্যাখ্যার কোনো সুযোগ নাই, কোন ধরনের ব্যাখ্যার সুযোগ নাই। বর্তমান মুসলমানরা এই বিষয়টাকে চোখ বুঝে অস্বীকার করে কি করে না? এটা হলো দাজ্জালি ফিতনা। সে একবারে বদহি বিষয়, মুতাওয়াতের একটা বিষয়কে অস্বীকার করার পরে নিজেকে মুসলমান মনে করে। এই লোকটা দাজ্জালি ফিতনা আক্রান্ত, দাজ্জাল না আসলেও এই লোকটার হাসর দাজ্জালের সাথে হবে। কথা বুঝেন নাই? সে ফিতনা করেছে, সে মনেই করে না। জিহাদ শরীয়তের একটা পরিভাষা না? কথা বলেন, পরিভাষা কি পরিভাষা না? এটা কি ফুকাহায়ে কেরাম এটাকে আলাদা পরিভাষা আনছে না? পরিভাষা মানে কি? এটাকে অন্য কিছু থেকে আলাদা করে। জিহাদের একটা রূপ আছে, যেমন নামাজের একটা রূপ আছে। বর্তমান যে সমস্যাগুলো, এটা জিহাদ অনেক অর্থে ব্যবহার হয়। জিহাদ কি হয় এটা কে না মানে? জিহাদ অনেক অর্থে ব্যবহার হয়, কিন্তু জিহাদ যে একটা পরিভাষা আছে, কিতাল ফি সাবিলিল্লাহ,
এই পরিভাষা এটা বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? সালাত যেমন অনেক অর্থে ব্যবহার হয়, তো সালাতের যে পরিভাষা দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এই পরিভাষা বাদ দেওয়ার সুযোগ আছে? জিহাদ অনেক অর্থে ব্যবহার বইলা একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে এই পর্যন্ত যত ইসলামের ফিক ফতোয়া হাদিস যত কিতাব আছে এটা আলাদা পরিভাষা হিসেবে আসছে। এই পরিভাষাকে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ আছে? কথা বলেন। জিহাদের যে রূপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের জীবনীতে আছে এবং ফিক ফতোয়ার কিতাবে যেটাকে সংকলন করা হয়েছে, এটা এটা তার অস্তিত্বকে অন্য সব কিছু থেকে আলাদা করে কি করে না? কথা বলছেন। এখন এই রূপটাকে কেউ যদি একাধিক অর্থ আছে এই কথা মনে করে কেউ যদি প্রত্যাখ্যান করে, তাহলে জিহাদ মানে বদর, জিহাদ মানে উহুদ, জিহাদ মানে খন্দক। এখন যদি এটার ভিতরে একটা সন্দেহ ঢুকে দেয় না জিহাদ মানে লেখালেখি করা, জিহাদ মানে বয়ান দেওয়া, জিহাদ মানে অন্যায় অপরাধকে ছাড়া, তাহলে এরা আল্লাহর সবচেয়ে বড় দুশমন। একটা বদেহী বিষয়কে সে প্রত্যাখ্যান করতেছে, তার ভিতরে দাজ্জালি ফিতনা আক্রান্ত, সে পৃথিবীর যত বড় ব্যক্তি হোক না কেন, ওই দাজ্জাল দ্বারা আক্রান্ত, দাজ্জাল না আসলেও ওই দাজ্জালের সাথে আসর করবে। যদি তার উদ্দেশ্য এটা থাকে বা তার কথা থেকে দর্শকরা এটা বোঝে সে আসলে জিহাদের পরিভাষাকে আড়াল করতে চায়, বোঝে নাই। কেউ যদি নামাজের পরিভাষা আড়াল করতে চায় এবং নামাজের যে একটা বৈশিষ্ট্য আছে 5 ওয়াক্ত যেই নামাজ, এটা যদি মানুষ না বোঝে, আপনি কি মনে করেন সে সবচেয়ে বড় মুহাররিফ না? সে সবচেয়ে বড় তাহরিফকারী না? নামাজ তো অনেক অর্থে ব্যবহার হয়, সালাত। এর কারণে নামাজের যে মৌলিক পরিভাষা এটা কি বাদ পড়ে যাব? নামাজ মানে ফজরের সময় ফরজ 2 রাকাত। এখন নামাজ যদি কেউ মনে করে দোয়া, কারো বক্তব্য থেকে সজল রওশনের বক্তব্য আছে না? কথা বলেন না, আছে না? না, ওরা এটার বিভিন্ন অর্থ করে দিচ্ছে। এটার নাম দিছে কোরআনিক সালাত। কি দিছে? কোরআনের সালাতের কি অর্থ? এটা অর্থ বানায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সালাতের যে অর্থ, এটাকে মানে মানুষের কাছ থেকে অস্পষ্ট করে দিছে। ঠিক যেভাবে জিহাদের পরিভাষা কিতাল ফি সাবিলিল্লাহকে লুকানোর জন্য জিহাদের অনেকগুলো অর্থকে সামনে আইনা দেয়। জিহাদ মানে দাওয়াত ও তাবলীগ, জিহাদ মানে রাজনীতি, জিহাদ মানে গণতন্ত্র, গণতন্ত্রের জন্য আন্দোলন। ওই বেটাও সবচেয়ে বড় মুহাররিফ। হ্যাঁ, কেউ যদি জিহাদের পরিভাষাকে ঠিক রাখা, এটার গুরুত্ব ঠিক রাখা, জিহাদের আরো অনেক অর্থ আছে কিন্তু জিহাদের পরিভাষা এটা এবং ওটার আপন অবস্থায় গুরুত্ব ঠিক রাখা কেউ যদি এটাকে একাধিক অর্থের ব্যবহার দেখায়, এটা হলো জিহাদের সাথে এই বিষয়টা যুক্ত করার কারণে এটার ফজিলত হয়েছে। বুঝলেন? মনে করেন একজন মানুষ ডাক্তার ইউনূসের বর্তমান সময়ের সামসা ধরে, ওটা ইংলিশে নাম দেয় পিএস না কি জানি নাম করে, এটা আমার কাছে বাংলা শব্দ কি সামসা। এটাই সুন্দর শব্দ, ওরা ইংলিশ কইয়া এটার আড়াল করছে। পিএস আর চামচায় দুইটার ভিতরে কোনো ব্যবধান আছে? বরং চামচারা যদ্দূর চামচামি করে, পিএস এর চেয়ে বেশি চামচামি করে। হলো শিক্ষিত চামচা। এই শব্দগুলো আপনাদের মনে রাখতে হবে। ইংলিশ দিয়া আপনারা এটার একটা পুরো ভাব দিয়া দিয়েছে, অত বিখ্যাত চামচা। আমার কাছে আসলে প্রত্যেকটা শব্দ এটা হাকিকত বুঝতে মন চায়। আপনি কি করেন? ও কি আসলে চামচা না? যারা পিএস হয় এর চেয়ে বড় চামচা আছে নাই। তো মনে করেন ডাক্তার ইউনূসের সাথে এটার একটা যোগসূত্র হওয়ার কারণে ওটার ভিতরে একটা শক্তি আসে কি আসে না? ডাক্তার ইউনূস যদি না থাকে
তাহলে চামচার ভ্যালু আছে না? ওরা মানুষের জুতা দিয়ে পিটাইব। ওই দেশ তারা হয় বেশি, ডাক্তার ইউনুসের চেয়ে বেশি চামচারা দেশ তারা, নেতার চেয়ে বেশি নেতার পাতি যেটা ওটার মানুষের ধরে বেশি। মূল নেতাকে আওয়ামী লীগের মারতে পারে না বেশি মানুষ, মারছে চামচাটিরে। কথা বলে না? তাহলে মূলটা না থাকলে চামচার ভ্যালু থাকে না, এটা ক্লিয়ার কি ক্লিয়ার না? যদি জিহাদের মৌলিক পরিভাষা না থাকে, অন্যান্য যেটা জিহাদের অর্থে মানে জিহাদের ভিন্ন ভিন্ন অর্থ, ওটার কোনো ভ্যালু থাকে না। সালাত এটা যদি মৌলিক পরিভাষা না থাকে, সালাতের অন্যান্য অর্থের কোনো ভ্যালু নাই। এখনো বোঝে নাই। একজনের সালাতের সাথে যুক্ত না, হয় দোয়ার ভিত্তে ব্যস্ত অথবা কোমর দুলানিতে ব্যস্ত। সালাতের এক অর্থ কি? কোমর দুলানো। কি বাবা এই অর্থ নাই? এটা আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাইহি আছে। সালাতের মুস্তাকমিল বয়ান করতে গিয়া জামাখশরী এটা কি আনছে? কোমর দুলানো। কি দুলানো? তাহলে এখন মনে করেন যদি কেউ সালাতের পারিভাষিক অর্থ বাদ দিয়া এই কোমর দুলানো নেয়, তাহলে যারা নর্তকী ডান্সার এই বেশ্যারা ওরা সবচেয়ে বড় নামাজি হয়ে যাবে না? কথা বলেন। এজন্য জিহাদের পরিভাষাকে বাদ দিয়া কেউ যদি ভিন্ন ভিন্ন অর্থ লেখালেখি করা, বয়ান করা, ভোট দেওয়া, গণতন্ত্র করা, ওরা যেইভাবে সালাতের পারিভাষিক অর্থ বাদ দিলে নর্তকীরা এটা আসলে সত্যিকারের মুসল্লি হয়ে যাইব, এইভাবে যদি জিহাদের মৌলিক পরিভাষা বাদ দেয়, তাহলে সত্যিকার অর্থে যারা ডান্সার এরা সত্যিকারের মুজাহিদ হয়ে যাবে। বুঝেন নাই? তাহলে যত বড় সেলিব্রিটি হোক বাংলাদেশে, এদের অর্থ এদের ভাব থেকে যদি বোঝা যায় এরা জিহাদকে প্রত্যাখ্যান করা জিহাদের ভিন্ন অর্থ করতেছে, এটা হলো ডান্সারদেরকে নামাজি বানায় দেওয়ার মতো ঘটনা ঘটছে। এরা মুহাররিফ, এরা আল্লাহর দুশমন। এবং কত বড় দুশমন? ও দাজ্জালি ফিতনার সবচেয়ে বড় দায়ী প্রোডাক্টার। দাজ্জাল যেই কথা বলতো, এখন দাজ্জাল একজন সেলিব্রিটি নামে জবানে কথা বলতেছে। কারণ দাজ্জালের বিভিন্ন রূপ আছে। একটা হাদিসে যেমন দাজ্জালের একটা ব্যক্তি আছে, আরেকটা হলো নতুন নতুন কথা নিয়া, নতুন নতুন ভাবধারা নিয়া একবারে শরীয়তের বিধানটাকে নতুন রূপে পেশ করবে। এমন বহু দাজ্জাল কিয়ামত পর্যন্ত আগমন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম সব বহু জায়গায় আমার পরে বহু দাজ্জাল আসবে, নবী আসবে, দাজ্জাল আসবে, হাদিসে আছে না? অনেক দাজ্জাল আসবে। মানে কি? দাজ্জাল যেইভাবে শরীয়ত বিরোধী বিষয়টাকে মুসলিম নামধারীদের ভিতরে এমন ভাবে প্রবেশ করাইতে পারে যে ইসলামের বিরোধিতা, চূড়ান্ত বিরোধিতার পরেও সে মনে করে সে আসলে ইসলামের ভিতরেই আছে। ঠিক এই দাজ্জালের রূপে বহু দাজ্জাল দুনিয়াতে আসবে, যারা শরীয়তের বিপরীত আরেকটা বিষয় মানুষের ভিতরে ঢুকাইব, আর মানুষ বুঝবে না এটা আসলে শরীয়তের বিপরীত। এটা হলো দাজ্জালের এজেন্ডা বাস্তবায়নকারী কোন সেলিব্রিটি সাহেব। আমার কথা মনে হয় একটু কঠিন হইতেছে। ওরা দাজ্জাল, আপনার এটার ব্যাপারে ইয়াকিন রাখতে হইব, নাহলে আপনার ঈমান ঠিক থাকবে। সুতরাং যারা ইসলাম বিরোধী সুস্পষ্ট বিষয়কে বিভিন্ন ব্যাখ্যার নামে অথবা বিভিন্ন বেনামে সুন্দর নামে মুসলমানদের জীবনে এমন ভাবে প্রবেশ করা যে মুসলমান জানেই না এটা আমাকে ইসলাম থেকে সরায় দেয়, এই কাজটা আমরা অপর নাম যদি দেয়, এটা হলো দাজ্জালি ফিতনা। যে ফিতনার ব্যাপারে উপলব্ধি নাই যে আমি ফিতনা আক্রান্ত। কথা মনে হয় বুঝতেছেন? বুঝতেছেন তো? এইটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ যুগে যে ফিতনা, যে শিরক, এই শিরকগুলো মানুষের ভিতরে কাদাবিবিন নামলি, একবারে মসৃণ পাথরের উপরে অন্ধকারের ভিতরে পিপিলিকা হাঁটলে যেমন কোনো শব্দ হয় না, কোনো অনুভূত হয় না, ঠিক শেষ যুগে শিরকগুলো মানুষের জীবনে এইভাবে প্রবেশ করে। তো আমি যেই কথা বুঝাইতেছি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছে কি? মুসলিম। কোন আদর্শের ভিত্তিতে?
শিরিক মুক্ত তাওহীদের আদর্শের ভিত্তিতে। এই শিরিকের দুইটা অর্থ বলছি, একটা মূর্তি, আর একটা বলছি মানব রচিত যে শরীয়ত বিরোধী কার্যক্রম, এটা কোরআন বিরোধী যে সমস্ত আয়োজন আছে এগুলো। তো মূর্তির ব্যাপারে যেইভাবে কোরআন সরব, এই শিরিকের ব্যাপারেও কোরআন কি সরব। তাহলে একজন মানুষ নিজেকে মুওয়াহিদ মনে করে, তার ভিতরে মূর্তি পূজা যেইভাবে থাকতে পারবে না, ঠিক তার ভিতরে শরীয়ত বিরোধী সুস্পষ্ট কোনো বিষয় থাকতে পারবে না। যদি শরীয়ত বিরোধী কোনো বিষয় তার ভিতরে থাকে আর এটাকে নিয়ে সে খুশি থাকে আর শরীয়তকে সে প্রত্যাখ্যান করে কোনো একটা বিষয়ে, সে ইসলামের ভিতরে থাকার কোনো সুযোগ নেই। যেমন উদাহরণ দিতে গিয়ে আমরা খেলাফার কথা বলছি, এটা কোরআনের মতো মোতাওয়াতের একটা বিষয়। জিহাদ কিতাল ফি সাবিলিল্লাহ, একবারে ময়দানের লড়াই, এটা এমন বধি বিষয়, এটা ইহুদি জানে, খ্রিস্টান জানে, সবাই জানে। এখন যদি কারো দিলের ভিতরে এই পরিভাষাটা হারায় যায় এবং এই পরিভাষার পরিবর্তে জিহাদ বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে, ওটা যদি কেউ আসল জিহাদ মনে করে, যাদের দ্বারা মনে করবে আর যে মনে করবে, আর বাস্তব জিহাদকে যে অস্বীকার করে বসবে, এই সমস্ত ব্যাখ্যার আড়ালে সে আসলে দাজ্জালি ফিতনায় আক্রান্ত। সে কিসে আক্রান্ত? কারণ এই পরিভাষা সবাই জানে, জিহাদ মানে কিতাল ফি সাবিল। এখন যদি ওই পরিভাষা বাদ দেয়, আসল পরিভাষা বাদ দেয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন, সাহাবাদের জীবন, ফিকহের কিতাব, হাদিসের কিতাব, সিরাতের কিতাব, সব কিতাব ভরা, যেটা সবাই জানে, বদর কি, খন্দক কি, হুনাইন কি, এখন এমন ভাবে জিহাদকে উপস্থাপন করা হয়েছে যে ওই পরিভাষা বাদ হইয়া এখন গণতন্ত্র জিহাদ হয়ে গেছে, লেখালেখি জিহাদ হয়ে গেছে, দাওয়াত জিহাদ হয়ে গেছে। তাহলে এরা মুহাররিফ, এরা দাজ্জালের এজেন্ডা বাস্তবায়নকারী, এরা আসলে শায়েখের নামে দাজ্জালের ফিতনাকে উম্মার মাঝে ছড়ায় দিতে চায়। আমার মেসেজ বুঝতে কোনো সমস্যা? কারণ উম্মাহ তার কথা নিয়ে জিহাদকে বাদ দিবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ততপক্ষে তার জীবনে 100 জিহাদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে গেছে, বাস্তব জীবনে প্রতিষ্ঠিত করে গেছে। এই 100টার একটাও দাওয়াত, কথা বলেন, একটাও লেখালেখি, একটাও গণতন্ত্র, কথা বলেন, একটাও গণতন্ত্র। তাহলে যারা এই ব্যাখ্যাগুলি করলো এবং আসল জিহাদকে হারায় দিতে চাইলো, আমি বললাম শরীয়তের সুস্পষ্ট মুতাওয়াতের, যেটা সবাই জানে, এমন একটা বিষয় উম্মাহকে ভুলায় দেওয়া, এটাই দাজ্জালি কাজ। যারা এই ফিতনা আক্রান্ত, ওই দাজ্জালি ফিতনা আক্রান্ত। দাজ্জাল আসার পরে যেই কাজটা হইতো, ওই যেই কাজে আক্রান্ত হইতো, ওই কাজে আক্রান্ত হয়েছে। মনে করেন পর্দা শরীয়তের একটা সুস্পষ্ট ফরজ বিধান। কি বিধান? এটাও মুতাওয়াতের একটা বিষয়। পর্দার কথা এটা জানেন এমন কোন মুসলিম আছে? কথা বলছে না। এটা সুস্পষ্ট বিধান কিনা? আর যে কোরআন আছে আল্লাহর পক্ষ থেকে সত্য জানে, সে তো পর্দার বিধান জানে কি জানে না? ভাই আপনি আস্তে কথা জানে, দিলের কথা বলেন, জানে কি জানে না? বুড়া জানে, বাচ্চা জানে, নাস্তিক জানে, ইহুদি জানে, সবাই তো জানে শরীয়তে পর্দার বিধান। ঈদ একটা সুস্পষ্ট বিধান। এখন একজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা রাষ্ট্র গেলে এই পর্দার যে সুস্পষ্ট বিধান, এটা মানুষের উপর মানে এটা চাপাইবেন কিনা? দেখেন, পর্দা ফরজ না সুন্নাত? এই পর্দা যে ফরজ, এটা কে জানে না? সবাই জানে না? এটা মুতাওয়াতের বিষয় না? এখন একজনে কয় না আমরা পর্দা করতে বাধ্য করবো না, তাতে ফরজিয়াত মানলো না, অস্বীকার করলো। তাহলে যেটা ফরজ হওয়া সবাই জানে, এমন একটা বিধানকে যারা অস্বীকার করে, ভালো করে বুঝেন, এরপর নিজের মুওয়াহিদ মনে করে, এই লোকটা দাজ্জালি ফিতনা আক্রান্ত হয়েছে এবং দাজ্জালি দাওয়াত মানুষের সামনে ছড়ায় দিয়া নিজেকে ইমানদার মনে করছে। এই কথা বোঝেন? আরো আগাম সুদ হারাম, এটা বোঝে কি বোঝে না মানুষ? এটা মুতাওয়াতের না? সবাই জানে এমন একটা বিষয় না? কথা বুঝেন? এখন সুদকে আমি আর আপনি
এটা রাষ্ট্রে গেলেও প্রত্যাখ্যান করতে হবে, রাষ্ট্রে না গেলেও প্রত্যাখ্যান করতে হবে। এটাকে মানার কোনো সুযোগ নাই। এখন কাউকে যদি জিজ্ঞাসা করা হয় সুদের ব্যাপারে কি করবেন, ও যদি বলে আসলে সুদের বিষয় জনসচেতনতা তৈরি করুন, এরপরে মানুষের কাছে এখতিয়ার দিব, তার মানে আল্লাহ যেটা ফরজ করছে ওটাকে সে স্বীকার করলো না অস্বীকার করলো? এটাকে ফরজের স্তরে রাখছে না এটা একবারে মানুষের এখতিয়ার দিন নামায় দিছে? এই ফেতনার নাম দাজ্জালি ফেতনা। আমার কথা এখনো বোঝেন নাই? আরো আগাম ইসলামী শিক্ষা সংস্কৃতির বাইরে মুসলমানরা ইসলাম বিরোধী কোনো শিক্ষা সংস্কৃতি গ্রহণ করতে পারে না, কিন্তু এই পুরা জাতি ইসলামী শিক্ষার বাইরে, সংস্কৃতির বাইরে ইসলামী শিক্ষার সংস্কৃতি গ্রহণ করার পরেও নিজেকে মুওয়াহিদ আর মুসলমান মনে করে। এটা হলো এই পুরা জাতি পুরাপুরি দাজ্জালি ফিতনা আক্রান্ত, কিন্তু তাদের দিলের ভিতরে অনুভূতি নাই যে তারা পুরাপুরি দাজ্জালি ফিতনা আক্রান্ত। এই যে সব কিছু কাজগুলো করছে, এই কাজগুলোর পিছনে যেই একটা মানে আয়োজন চূড়ান্ত করছে যারা, এই আয়োজন চূড়ান্ত করছে হলো সেকুলারিজমের নামে। কিসের নামে? ধর্ম নিরপেক্ষতার নামে। কিসের নামে? তাহলে ধর্ম নিরপেক্ষতার নামে শিক্ষা, সংস্কৃতি, রাষ্ট্র, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন থেকে ইসলামকে পুরোপুরি বাদ দিয়া ইসলামের নামটা মিটায় দিছে। এই নাম বলার বর্তমানে এখতিয়ার দেওয়া হয় না। এই যে কাজটা করছে এটা সেকুলারিজম করছে। আপনারা কি আমার কথা বুঝছেন? এটা ভূমিকা কথা বলবো। এই সেকুলারিজম পৃথিবী থেকে যদি কেউ মূলোৎপাটন না করে তাইলে ইসলাম প্রতিষ্ঠিত হইতে পারে না, হবেও না, সম্ভব না। কারণ একটা আরেকটার বিপরীত। এটা ইসলামকে ধ্বংস করছে। ইসলামের ধ্বংসকারী বস্তু রেখে ইসলাম উঠানো যাবে? যাবে? এখন যারা ইসলামকে উঠাইতে চায়, ইসলামকে ব্যক্তি, পারিবারিক, সমাজ, রাষ্ট্র এবং অর্থের জায়গায় আনতে চায়, এরা হইল উম্মার আসল হিরো। কথা বলেন, কি বললাম? যারা সেকুলারিজমকে খতম করতে চায় এই যুগে, এই সেকুলারিজমকে নিজের আসল দুশ্মন মনে করে, ওরা সত্যিকারে মিল্লাতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত, ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের আদর্শের উপর প্রতিষ্ঠিত। সেই রাসূলের আদর্শ বুঝে ওয়া ইযা কিলা লাকুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যত বিধান নাজিল করছে ওই বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তোমরা আসো। করা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা। আমরা আমাদের বাপদাদাদের যে আদর্শ পাইছি, কথা বুঝেন না? আর বর্তমান হলো ইহুদি নাসারারা যে আদর্শ আমাদেরকে দিছে, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ওটাকে আমরা ধরে নিমু, আমরা ইসলামকে নিমু না। এই যে মনোভাব যেটা তৈরি হয়েছে, এর বিরুদ্ধে এই যুগে যে দাঁড়াইতে পারবে না, আল্লাহর কসম ওই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার না, ওই মিল্লাতুশ শয়তান এবং মিল্লাতুদ দাজ্জালের অনুসারী। কথা বলছে না? তাহলে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, সে তাওহীদকে শিরিক মুক্ত করবে না? প্রত্যেক যুগে করবে কি করবে না? এই যুগে আসল হলো সেকুলারিজমের বিরুদ্ধে সে দাঁড়াইব মানে সে আদর্শের জায়গায় এই মানব রচিত ইহুদি নাসারাদের থেকে এবং ইন্ডিয়া থেকে আমদানিকৃত যে শিক্ষা, সংস্কৃতি এবং মানব রচিত যেই বিধান সারা পৃথিবী, বিশেষ করে বাংলাদেশে প্রতিষ্ঠিত, এটার বিরুদ্ধে যে দাঁড়াইবে না, এটাকে যে আদর্শিক শত্রু মনে করবে না, সে সত্যিকার অর্থে দাজ্জালের ফিতনা আক্রান্ত। সে যত বড় মুসল্লি হোক, সে যত বড় মুমিন হোক, সে যত বড় নিজেকে আল্লাহওয়ালা দাবি করুক, আমরা তাদেরকে আউলিয়া ও শয়তানি বলবো, অন্য কিছু বলবো। কারণ আদর্শিক বিচ্যুতি এটা ক্ষমার যোগ্য না। এটা কিসের যোগ্য না? ভালো করে বোঝেন। আর যে এটাকে আদর্শ বানায়, সেকুলারিজমকে খতম করে ইসলামকে আনতে চায়, এরা জাতির আসল হিরো, এরাই মিল্লাতে ইব্রাহিমের পুরাপুরি অনুসারী। এদের দ্বারাই আল্লাহ দিনকে বিজয় করবে। সে যত তুচ্ছ লোক হোক,
এই আসলে সত্যিকার অর্থে এই মুসলিম জাতির জন্য সত্যিকারের আইকন এবং আদর্শ। এই সমস্ত লোক যারা তাওহীদকে চিন্তা করে শিরিককে খতম করতে চায়, বর্তমানে এটার বৃহত্তর পরিভাষায় হলো সেকুলারিজম, এটাকে পুরোপুরি খতম করা, যে তাওহীদকে সব জায়গায় প্রতিষ্ঠিত করতে চায়। শিক্ষা, সংস্কৃতি, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রতিষ্ঠিত করছেন, খোলাফারা প্রতিষ্ঠিত করছে, যারা এই মিশন আর ভিশনকে নিজের জীবনের টার্গেট বানায়, এরা সত্যিকারের মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, যেই মিল্লাতে ইব্রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পরিপূর্ণভাবে রেখে গেছে। তাহলে যারা আদর্শিকভাবে ইসলামকে তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চায় না, সে দাজ্জালি ফিতনা আক্রান্ত। এবং এর বিরুদ্ধে যে দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে, ইসলামের দণ্ডবিধির বিরুদ্ধে দাঁড়ায়, খেলাফার বিরুদ্ধে দাঁড়ায়, জেহাদের বিরুদ্ধে দাঁড়ায়, শিক্ষার বিরুদ্ধে দাঁড়ায়, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়ায়, ইসলামের নারীদেরকে যেই হক দিছে, নারীদেরকে কি দিছে? হক দিছে। নারী অধিকার আমি বলতে চাই না, নারীদের যে প্রাপ্য ইসলাম দিছে, এটা যদি কেউ বলে আর এটার বিপরীত যে দাঁড়ায়, আল্লাহর কসম তার ভিতরে ঈমানের কোনো অংশ নাই, সে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার হওয়ার কোশ্চিন কালেও কল্পনা করতে পারে না। যতই সে নিজেকে মুসলমান দাবি করুক, এই দাবি তাকে দাজ্জালের কাছাকাছি নিবে, আল্লাহর কাছাকাছি নিবে। এখন বুঝার বিষয়, যারা এই দাবি করে এরা আসলে সত্যিকার অর্থে যতদিন থাকবো অতদিন আল্লাহ কিয়ামত দিব না, অতদিন দুনিয়া বাকি থাকবো। কারণ দিনটা যেইভাবে আসছে ওইভাবে রাখতে চায়। আল্লাহ ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই যে শব্দ, মানে তোমাদের জন্য আমি একবারে পছন্দ কইরা, খুশি হইয়া তোমাদের জীবনাচারের ক্ষেত্রে, অর্থাৎ তোমাদের শিক্ষা, সংস্কৃতি, তোমাদের অর্থনীতি, রাজনীতির ক্ষেত্রে, জীবনের যে তোমাদের বাস্তব প্রেক্ষাপটে আমি ইসলামকে চাই, এই ব্যাপারে আমি খুশি। এই যে আল্লাহ তাআলার এই দিন যারা চায়, এদেরকে আল্লাহ পছন্দ করেন, এরাই দিনদার, এরাই মিল্লাত ইব্রাহিমের অনুসারী। যারা এটা চায় না, শুধু নামাজ চায়, শুধু রোজা চায়, শুধু হজ চায়, আর জীবনের বাস্তব ক্ষেত্রে একবারে মানব রচিত কথা, সামাজিক কথা, নেতার কথা, রাষ্ট্রের কথা, ইউরোপ আমেরিকার কথা, ইউরোপ আমেরিকার শিক্ষা, সংস্কৃতি, পোশাক, সাজসজ্জা নয়, এরা সত্যিকারের আল্লাহর এই দ্বীনের বাস্তব দুশ্মন। এটা তাদের দিলের ভিতরে যদি না থাকে, তাহলে দাজ্জালি ফিতনা সে আক্রান্ত। তা দিনকে আনতে না চায়া বরং সে দিন বিরোধী কাজকে আনতে চায়। এই আধুনিক শিক্ষা ঠিক আছে, এই অর্থ ঠিক আছে, এই রাষ্ট্রীয় ব্যবস্থা ঠিক আছে, যারা এটাকে বলে তারা আল্লাহর দুশমন। তাহলে জাতির যারা হিরো, ইউরোপ আমেরিকা দেখেন, এই জাতির হিরোদেরকে, যাদের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে আল্লাহর দিনকে আবার প্রতিষ্ঠিত করবেন, ইউরোপ আমেরিকার এই সভ্যতাকে শেষ করবেন। ভালো করে বুঝছেন, একবারে শিক্ষা থেকে, সংস্কৃতি থেকে, রাষ্ট্র থেকে, অর্থ থেকে, ইউরোপ আমেরিকার যে অসভ্যতা, মানব রচিত দাজ্জালি যেই বিষয়, এগুলো যারা খতম করবেন, যারা জাতির আসল হিরো, এদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী টার্গেট বলা হয়েছে। এরা অস্ত্রীয় মাঠে না নামলেও এরা জঙ্গি এবং সন্ত্রাসী। কথা বলেন না, এরা কি? জঙ্গি, সন্ত্রাসী। এটা হলো সবচেয়ে বড় শব্দ, সন্ত্রাস। এটা কি হয়? কি পৃথিবীর মানুষকে কোনো কিছু খাওয়ানোর জন্য প্রথমে এটার বৈধতা বিনির্মাণ করা হয়। কি নির্মাণ করা হয়? বৈধতা। তাহলে ইসলাম আর মুসলমানদেরকে টার্গেট বানানোর জন্য কিছু পরিভাষাকে তারা সামনে আনছে। যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, যারা তাদের আসল দুশমন, এদেরকে পরিপূর্ণভাবে নির্মূল করার জন্য ইউরোপ আমেরিকা সহ সারা বিশ্বের মিডিয়া এবং এই সেকুলারিজমে আক্রান্ত যারা, যারা দাজ্জালের সৈনিক, এরা আগে কিছু শব্দ এবং পরিভাষা আবিষ্কার করছে। এই পরিভাষার অধীনে তারা আসলে সত্যিকারের হিরো, যারা মিল্লাতে ইব্রাহিম অনুসারী, এদেরকে পৃথিবী থেকে ধ্বংস করার জন্য, এদের বৈধতা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য কিছু পরিভাষা সামনে আনছে। এর একটা পরিভাষা হলো জঙ্গি এবং সন্ত্রাসী।
কথা বোঝেন নাই? তাহলে জঙ্গি সন্ত্রাসী কারা? এটার 1 নম্বর শর্ত হইলে ওর মুসলমান হওয়া লাগবে, নাহলে জঙ্গি সন্ত্রাসী হয় না। পৃথিবীতে জঙ্গি সন্ত্রাসী হয়তো অনেকে বলে আর কি অন্যদেরকে, ওইটা হিন্দুদেরকেও জঙ্গি মাঝে মাঝে সন্ত্রাসী বলে, আমরা বলি, কিন্তু যারা পরিভাষা নির্ধারণ করছে এরা হিন্দু খ্রিস্টান এদেরকে কি বলে না, জঙ্গি বলে না। এটার মূল ব্যবহার এবং বহুল ব্যবহার। 1 নম্বর শর্ত হলো জঙ্গি হওয়ার জন্য মুসলিম হওয়া। 2 নম্বর শর্ত হলো যারা ইসলামকে সব জায়গায় প্রতিষ্ঠিত করতে চায়, এমন বাসনা লালনকারী, এমন কথার প্রবক্তা, এমন কথা যারা ছড়ায়, এরা হলো সত্যিকারের জঙ্গি এবং সন্ত্রাসী। তাহলে প্রথম শর্ত কি হওয়া? তাহলে এই ধর্মকে টার্গেট করা হয়েছে কিনা? 2 নম্বর, এটা আরেকটু বিশেষভাবে যারা আল্লাহর দ্বীন ইসলামকে জীবনের প্রত্যেক ধাপে বাস্তবায়ন করতে চান, সে যত সাধু ব্যক্তি হোক, যত নিরপরাধ হোক, যত ভালো লোক হোক, সে ইসলামে চায়, রাষ্ট্রে চায়, অর্থে চায়, সামাজিক জীবনে চায়, পারিবারিক জীবনে চায়, ওই হলো জঙ্গি এবং সন্ত্রাসী। ওই নামাজ পড়ে, ওই বিনোদন বিরোধী লোক, ও টাকনুর নিচে কাপড় পরে না, এটা রূপে কাপড় পরে, ওই গিটার ভাঙে ফেলাইছে, ওই প্রেমিকার সাথে সম্পর্ক ছিন্ন করছে, ও এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা মানতে পারে না। এটি আলামত আছে না নাই? এটা সব মুসলমান এই আলামত চাইলে পড়তে পারে। কিন্তু এমন ভাবে এই শব্দটা, এই পরিভাষা প্রণয়ন করা হয়েছে, পৃথিবীতে সবচেয়ে একবারে পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে অপরাধী, সবচেয়ে খারাপ লোক, সবচেয়ে বাজে লোক, যাদের জানমালের কোনো নিরাপত্তা নাই, যারা বিনা অপরাধে সবচেয়ে বড় অপরাধী, তারা হলো যারা মুসলমান আর যারা আল্লাহর দ্বীনকে পৃথিবীর সব জায়গায় চায়, মানুষের কল্যাণে চায়। সব জায়গায় আল্লাহর দ্বীন হলে মানুষ শান্তি পাবে, নিজের জীবন দিয়া চায়, কারো জীবন নিয়ে না, নিজের জীবন দিয়া চায়, নিজের মাল দিয়া চায়, নিজের স্ত্রীকে বিধবা করে চায়, নিজের সন্তানকে বাবা হারা করে যারা চায় আল্লাহর দ্বীন রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হোক, এদেরকে এই জঙ্গি আর সন্ত্রাসী নাম দেয়া পৃথিবীর সবচেয়ে বড় অপরাধীর তালিকায়, সবচেয়ে বড় খারাপ তালিকায় আনা হয়েছে। এর জন্য সেকুলার মিডিয়া, এর জন্য ইউরোপ আমেরিকা এবং তাদের বুদ্ধিজীবীরা এবং এই সিস্টেম কাজ করছে, যারা আল্লাহর রাসূলের মনোনীত দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চায়, আর এদের বিরুদ্ধে পুরা জাতিকে লাগাই দিছে। তাহলে জঙ্গি এবং সন্ত্রাসী এরা জাতির আসল হিরো কি হিরো না? কথা বলেন, হিরো কি হিরো না? এটা মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয় শব্দের হওয়ার কথা না সবচেয়ে ঘৃণিত হওয়ার কথা? কথা বলেন, সবচেয়ে প্রিয় না? সবচেয়ে প্রিয় না? এরা আদর্শিক লোক না? এরা মিল্লাত ইব্রাহিমের অনুসারী না? এদের চাওয়ার সাথে রাসূলের চাওয়া মিলে কিনা? সাহাবাদের চাওয়া মিলে কিনা? যুগে যুগে যারা আল্লাহর দ্বীনের কায়েমের নেতৃত্ব দিয়েছে, এদের চাওয়ার সাথে মিলে কি মিলে না? আচ্ছা, এর জন্য আল্লাহ কোরআনকে পাঠায় নাই? কথা বলে না? সাহাবা এবং মুহাজির আনসারদের যত ত্যাগ, এটা কি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ছিল না? তাহলে আমাদের কাছে যারা সবচেয়ে বেশি আদর্শিক হিরো, যারা মিল্লাত ইব্রাহিমের অনুসারী, যাদের নাম আল্লাহ সবচেয়ে প্রিয় ব্যক্তির নাম দিয়া দেওয়াইছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলিম জাতির দুর্ভাগ্য ওই জায়গাটাকে একবারে শত্রুর টার্গেট বানায়া সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় জঙ্গি, যারা কোনো অপরাধ না করেও পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী, অথচ এই মুসলমানদের কাছে খুনিরা জঙ্গি না, সন্ত্রাসী না, আওয়ামী সন্ত্রাসীরাও জঙ্গি না, সন্ত্রাসী না, এই হিন্দুরা জঙ্গি না, সন্ত্রাসী না। এই গোপালগঞ্জে ঘটনা ঘটছে, এর ভিতরে যারা নেতৃত্ব দিছে ভালো করে ধরেন, এই যে এনসিপির গায়ে যারা হামলা করছে, এই হামলার ভিতরে যারা ছিল এদের অধিকাংশ ছিল হিন্দু। আচ্ছা একটু দেখেন, আমি বলছিলাম প্রথম টার্গেট মুসলমান, দ্বিতীয় টার্গেট তারা দ্বীন আর ঈমানকে চায়। যা হিন্দুরা যে ঘটনা ঘটাইছে, একটা এত বড় মুসলিম রাষ্ট্রে এই হিন্দুদেরকে কেউ জঙ্গি সন্ত্রাসী কইছে, কেউ মব বলছে, কথা বলে না কেন? বলছে, এমনকি মুসলিম বক্তারাও বলেন।
এটা যে মব এবং সন্ত্রাসী, এটা যে পরিকল্পিত একটা কাজ, সারা পৃথিবীতে এটা পরিকল্পনার অংশ, মুসলমানরা টার্গেট বানানো হয়, কিন্তু হিন্দুরা এই কাজটা করছে। অথচ বাংলাদেশে একজন মুসলমান যে মুসলমানের নাম কাওয়াজতে ও যদি কোনো কাজ করে তাহলে এটা মব, এটা জঙ্গি, এটা সন্ত্রাসী, কারণ ওর নামের সাথে মুসলিম লাগছে, এটা হলো সমস্যা। এখন একজন মুসলমান তার দিন আর ইমানকে ঠিক রাখতে চায়, কিন্তু এই পাগল এই সমস্যাগুলি বোঝে না যে ইসলামকে টার্গেট বানায়া মুসলিমরা যদি কোনো কাজ করে তাহলে এটারে মব বানানো হয়, এটারে জঙ্গি বানানো হয়, এটা সন্ত্রাসী বানানো হয়। যদি ইসলামের নামে কোনো ঘটনা ঘটে, কোনো মুসলিম কোনো ঘটনা ঘটে, আর হিন্দুরা এত দুর্ঘটনা পৃথিবীতে ঘটাইতেছে, এত মুসলমানকে মারতেছে, এই ইন্ডিয়াতে, এই মায়ানমারে আমেরিকা 2 কোটি মুসলমান মারছে, ওই জঙ্গি হয় না, সন্ত্রাসী হয় না। ইসরায়েল এত মুসলমান হয় মারতেছে, নির্দ্বিধায় মারতেছে। আরব আজম কারো কাছে ওই জঙ্গি সন্ত্রাসী না, আরব আজম উলামা তুলামা সবার কাছে মুসলমানরা যদি ইসলামকে চায় সবার কাছে ওই জঙ্গি আর সন্ত্রাসী হয়ে গেছে। হিন্দুদেরকে পৃথিবীর সবচেয়ে অপরাধী বানানো হয়েছে। আল্লাহর কাছে কিয়ামতের দিন এই সব লোকগুলো দাঁড়াবে এবং ওই দিন তাদের হিসাব হবে যে যারা রাসূলের আদর্শ নিয়া, মিল্লাতে ইব্রাহিম নিয়া, আমার দিন চাওয়া নিয়া আমি যা চাইছি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, যারা মাঠে ছিল তোমরা তাদের বিপক্ষে দাঁড়াইছো, তোমাদের কাছে আওয়ামী সন্ত্রাসীদেরকে জঙ্গি মনে হয় না, সন্ত্রাসী মনে হয় না, বিএনপির চাঁদাবাজদেরকে জঙ্গি সন্ত্রাসী মনে হয় না, একজনকে পিটায় মেরে পাথর দিয়ে শেষ করছে, ওদেরকে তোমার কাছে ঘৃণা লাগে না, পুলিশরা নিরপরাধ হাজার মানুষকে মারলেও ঘৃণা লাগে না, হিন্দুরা মারলেও ঘৃণা লাগে না। আর মুসলমান যদি ইসলামের কথা বলে সে সবচেয়ে নিরপরাধ হওয়ার পরেও একবারে সেলিব্রিটি শায়েকরা ওরা জঙ্গির কাজ করতেছে, মনে হয় সারা পৃথিবীতে জঙ্গির আয়োজন চলতেছে। এই সমস্ত নালাক, এই সমস্ত খবিসদের চোখে আমেরিকার হত্যাকাণ্ড, ইসরায়েলের হত্যাকাণ্ড এটা জঙ্গি এবং বর্বরতা আসে না। শুধু মুসলমানরা ইসলামের দাবি এদের কাছে এত বড় আসে, এদের কাছে আসে, তাহলে আল্লাহ এদেরকে ধ্বংস করুন। এদের কাছে বড় সেমিনার সিম্পোজিয়াম জঙ্গিবাদের বিরুদ্ধে একবারে মক্কাতুল মুকাররমার শায়েখরা মাঠে নেমে গেছে। এদের চোখে আমেরিকা হিরো, এদের চোখে ট্রাম্প হিরো, একবারে আরবের আজমের সবাই একমত হয়ে গেছে। অথচ যারা অধিকারের পোস্টে মাঠে নামছে, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চাইতেছে, এই সমস্ত লোকদের চাওয়া ছিল এদেরকে বোমার টার্গেট, সবকিছুর টার্গেট বানানো হয়েছে, আর কিছু না। আল্লাহর দিন চাওয়া কি অপরাধ? যে ইসলাম চায় না জীবনের প্রত্যেকটা ধাপে সে মুসলমান, তাহলে এটা চাওয়ার কারণে কেউ যদি জঙ্গি হয় আর এই পরিভাষা কেউ যদি সমর্থন করে, এটার বিপরীত কি দাঁড়ায় আপনি আমাকে বলেন। সে কোনোদিন নিজেকে মুসলমান দাবিদার হয়ে আল্লাহর সামনে দাঁড় করাতে পারবো? কেমনে পারবো? সে আল্লাহর দিন চায় না, যারা চাইছে এদের বিরোধিতা করছে। অথচ সবচেয়ে নিষ্পাপ এবং অসহায় যারা, এদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী ত্যাগ দেওয়া হয়েছে। যারা কোনোদিন নিরপরাধীদেরকে টার্গেট বানায় না, এমন লোকদেরকে সবচেয়ে অপরাধী বানানো হয়েছে। বাংলাদেশের যত খুন আছে, যত খারাপই আছে, এই এক আওয়ামী লীগ এই 1-2 দিনের মাথায় একবারে 2000 মানুষকে খুন করে নাই। ভাই কথা বলেন না কেন? 50,000 মানুষকে বিকলাঙ্গ বানায় নাই। তা ওদের নামে জঙ্গি সন্ত্রাসী কেউ বলছে? ভাই কথা বলেন না কেন? ইসকন একটা জঙ্গি সন্ত্রাসী সংগঠন কেউ বলছে? কথা বলে না। গোপালগঞ্জের যে ঘটনা, হিন্দুরা জঙ্গি সন্ত্রাসী কেউ বলছে? ওদেরকে অতটুকু ঘৃণিত আকারে কেউ তো বলে না। কেউ না বলুক, ইসলাম আর মুসলমান যারা দাবি করে নিজেদেরকে, এই ব্যাপারে তারা কারা হিরু আর কারা আল্লাহর দুশ্মন এটা চিহ্নিত না থাকলে ইসলাম আর মুসলমানের বাকি থাকবে? দেখেন, তাহলে বর্তমানে আবার এই জঙ্গি নাটক শুরু হয়েছে। কি নাটক? একবারে কিছু ভাইয়ের নামে এদেরকে জঙ্গি নাটক সাজানো হয়েছে। আর মুসলমানরা দেখবেন এটাও আবার খাইব। কিছুদিন ধরে দেখছে এটি নাটক, সবাই বলছে এটা জঙ্গি নাটক। একবারে পুলিশের লোক বলছে জঙ্গি নাটক, একবারে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে জঙ্গি নাটক, স্বরাষ্ট্র উপদেষ্টা। আর ঠিক আবার যখন মিডিয়াদেরকে গিলাইব তখন মুসলমানরা গিলতে থাকবো, হ্যাঁ এই সমস্ত ভাইরা হলো জঙ্গি আর সন্ত্রাস। এই যে কথাটা, এই কথাটা আঘাত দেয় কাদের গায়ে? একবারে সত্যিকারের তারা দিন আর ইমান চায়, যারা মিল্লাতে ইব্রাহিম চায়
এবং যারা আল্লাহর দিন প্রত্যেক জায়গায় প্রতিষ্ঠিত করতে চায়, এতটুকুই তাদের অপরাধ। এই অপরাধ যদি এরা অপরাধী হয়, তা সাহাবারা 1 নম্বর অপরাধী। বুঝো নাই? কোরআনে আল্লাহর যতগুলো বিধান আছে, এই বিধানগুলো যিনি আল্লাহ তাআলা দিয়েছেন এই বিধান, তাহলে অপরাধীর তালিকায় কারে আনতে হয় দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন চাইছে কি চাইছে না? তাহলে এরা যদি অপরাধী হয়, তাহলে আপনার কথা কোন জায়গায় লাগে আপনি হিসাব করেন। তাহলে আল্লাহর রাস্তে এখানে যারাই নামাজ পড়তে আসেন, আপনি একটু ভালো করে এখানে আপনাকে টার্গেট বানানোই হবে। 2টা টার্গেট, মুসলিম, আরেকটা কি বলেন? যারা আল্লাহর দিন চায় এরা জঙ্গি সন্ত্রাসী। আপনার কাছে কিছু না থাকুক, আপনি কাউরে থাপড়ও দেন না, আপনি জঙ্গি সন্ত্রাসী। আপনার বাবার কাছে ঘৃণিত, আপনার মার কাছে ঘৃণিত, সমাজের কাছে ঘৃণিত, আপনাকে আরেকজন দিনদার মায়াও দিব না। আপনারা নিয়ে বিভিন্ন ইসলামী দলগুলো সেমিনার সিম্পোজিয়াম করবে। এরা আওয়ামী লীগের বিরুদ্ধে সেমিনার সিম্পোজিয়াম করবে না, এরা বিএনপির বিরুদ্ধে করবে না, এদের চাঁদাবাজদের বিরুদ্ধে করবে না, করবে না। এরা আমেরিকার বিরুদ্ধে করবে না, করবে না। এরা জাতিসংঘের বিরুদ্ধে, মনে করেন আমরা জাতিসংঘের বিরুদ্ধে যে মাঠে নামছে সাথে, এটার সাধুবাদ জানায়, এটার কি জানায়? সাধু। কিন্তু জাতিসংঘের এখানে অফিস আনাই সমস্যা না জাতিসংঘই আসলে সমস্যা? আমি এখানে অফিস আনলাম না, ভালো, এটা ভালো কাজ, আমরা মানি। কিন্তু জাতিসংঘ এটা ইসলামকে ধ্বংস করার সঙ্গ না। কথা বলে আমাদের এই আওয়াজ এটার সাথে যুক্ত করা লাগবে কি লাগবে না? যাই হোক, যেই কথা বলতেছিলাম, জাতির আসল হিরো এদেরকেই জঙ্গি বানানো হয়। জঙ্গি বানানোর মৌলিক 2টা শর্ত, একটা হলো মুসলিম, আরেকটা ইসলামটা জীবনের সর্বত্র সে চায়। যার চাওয়া কোরআনের সাথে মিলে, রাসূলের সাথে মিলে, সাহাবাদের সাথে মিলে, যার চাওয়ার দ্বারা সে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হয়, এমন লোকদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী বলা হয়। আপনি ভালো করে মনে রাখেন, আপনি এই টোপ গিললে আপনি আসলে দাজ্জালি ফিতনা আক্রান্ত মুসলমানদের। এই বাংলাদেশে সবার আগে ইজতিমাই ফরজ হলো, যারা ইসলাম আর মুসলমানকে টার্গেট বানায়া জঙ্গি আর সন্ত্রাসী তকমা দিয়া মুসলমান নিধনে নামছে, এই মুসলমানদের সম্মিলিত প্রচেষ্টা হবে এই জানোয়ারদেরকে, এই মিডিয়াকে সবচেয়ে প্রথম টার্গেট বানায়া, ওই মিডিয়া আর এই জানোয়ারদেরকে টার্গেট বানায়া মাঠে নামতে হবে। যদি এই দেশে ইসলামকে বাকি রাখতে হয়, দিনকে বাকি রাখতে হয়, যারা আসল হিরো এদেরকে বাকি রাখতে হবে। এই দেশে যদি আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে এদের সুরে সুর লাগাইয়া যারা দুশ্মন চিহ্নিত করা, এই সেকুলার মিডিয়া, সেকুলার রাষ্ট্র এবং সেকুলার যারা আছে, যারা সত্যিকার অর্থে যারা আল্লাহর দিন চায়, আন্তরিকতার সাথে চায়, এই তাদের বিরুদ্ধে মাঠে নামছে। আপনাকে এই শত্রু চিহ্নিত করা, আপনার জীবনের আদর্শ এটা বানাইতে হবে। যারা আল্লাহর দিন চায় এদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। এখনো কথা বোঝেন না? তাহলে মুসলমানদের জিম্মাদারি নির্বাচন আগে না ইসলাম আর মুসলিমদেরকে উদ্ধার করা আগে? এই পোস্টে বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এই পোস্টে সবার সুর এক হওয়া দরকার কি দরকার না? যে আমাকে যেটা দিয়ে টার্গেট করা হয়েছে, ইসলামকে যারা টার্গেট করতেছে, আমি তাদেরকে শত্রু বানাইলাম না, আমি এই রাজনীতিতে বাল করুক। ভালো করে বলছেন, এটা দিয়ে আমি কি করবো আমারে বলে? যেখানে দিন টিকবে না, মিল্লাতে ইব্রাহিম টিকবে না, ইসলামের দাবি টিকবে না, ইসলামের বিধান টিকবে না, ইসলামের দণ্ডবিধি টিকবে না, অর্থনীতি টিকবে না, আমি এই নির্বাচন দিয়ে আমি কি করব বলে? তাহলে আমার সর্বপ্রথম আমার কি দাবি হওয়া দরকার? যে মুসলিম হিসাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হিসাবে রাসূলের জীবনের সাথে জীবন মিলানের জন্য, যারা এই সত্যিকারের মুসলিমকে আর যারা ইসলাম চাঁদেরকে জঙ্গি ট্যাগ দেয়, এদের বিরুদ্ধে ব্যক্তি, রাষ্ট্র, একবারে সংগঠন, সারা পৃথিবীর ইউরোপ আমেরিকাদের বিরুদ্ধে মুসলমানদের আয়োজন চূড়ান্ত করতে হবে, ঠিক করতে হবে। পুরা পৃথিবীর একমত বানায় দিয়েছে, ইসলাম আর মুসলমানদের বাইরে মানে সবের এক বানায় দিয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, অচিরেই একবারে খাবারের খাদকরা খাবারের প্লেট সামনে নিয়ে
যেইভাবে অন্যদেরকে আহ্বান করে এইভাবে মুসলমানদেরকে টার্গেট বানায়া এদেরকে মারার জন্য টার্গেট করবে কি করবে না? এই হাদিস থেকে কারা টার্গেট এটা বোঝা যায় না? কথা বলে না, মুসলমানরা টার্গেট বোঝা যায় কি যায় না? ওই দিন মুসলমান সংখ্যা কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে, কিন্তু তাদের খড়কুটার মতো তাদের কাছে দাম থাকবে না। হাদিসে আছে না নাই? কারণ কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তারা মরতে চাইবো না, বাঁচতে চাইবো, এটাই তাদের সমস্যা। বুঝলেন? যারা মরতে চায় না, বাঁচতে চায়, এরাই সমস্যার মূল। আর যারা আসলে বলেন বাঁচতে চায় না, মরতে চায়, এরাই হলো পৃথিবীর জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম। এই কথা একটু মনে রাখতে। তাহলে আমাদের বর্তমান এজেন্ডা কি হওয়া দরকার? কথা বলে না। জঙ্গি এবং সন্ত্রাসী নামে যারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মাঠে নামছে, আমাদের একমাত্র সব দলের ঊর্ধ্বে এই এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করা দরকার কি দরকার? আমরা কি ওই মুক্তিযোদ্ধার কি জানি কয় চেতনা, ভাষা আন্দোলনের চেতনা, স্মৃতিসৌধের চেতনা, শহীদ মিনারের চেতনা, এটা কোন চেতনা ইসলামের চেতনা আমাকে বলে? একটা চেতনা ইসলামের, বাঙালি চেতনা, বাঙালি সংস্কৃতির চেতনা। এগুলো কি মা ওয়াজাদনা আলাইহি আবানা না? কথা বলেন। মক্কার মুশরিকরা বলছে বাপদাদাদের থেকে পাইছি। এই যে ভাষা আন্দোলন বলেন, এই যে স্বাধীনতার যে চেতনা বলেন, এগুলো কি কোরআন হাদিসের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনা কি কোরআন হাদিসের চেতনা? এটা যে যার মতো করে মুক্তিযুদ্ধরে একটা মূলা হিসাবে ঝুলাই দিয়া তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। এটার পিছনের কারিগর ইন্ডিয়া এবং বাংলাদেশের নাস্তিক এবং সেকুলাররা। এরা বিভিন্ন চেতনা দিয়া ইসলামকে আমাদের থেকে গায়েব করা, ইসলামকে জঙ্গি এবং সন্ত্রাসী বানায়া, সাম্প্রদায়িক চেতনা বানায়া আল্লাহর দিনকে খতম করছে। আর আমি এটা বুঝি না, আমি স্বাধীনতার গান গাই। আল্লাহ আমাদেরকে সত্যিকারের মিল্লাতে ইব্রাহিমের অনুসারী বানান। তাহলে বলেন তো, সত্যিকারে যারা মুসলিম আর ইসলামকে টার্গেট বানায়, তারা কোন পরিভাষা, কোন টার্ম ব্যবহার করে বলেন? জঙ্গি এবং সন্ত্রাসী। কি? অথচ পুলিশে এত মানুষ মারলো, এত মানে আওয়ামী লীগ এত মানুষ মারলো, বিএনপি মারলো, জঙ্গিরা কজনে মারছে কোন এলাকায়? কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যারা মাঠে নামছে কষ্ট জাহির করার জন্য রাসূলকে গালি দিছে, অয় জঙ্গি, অয় জঙ্গি। এটা এমন একটা টার্ম যেটা মুসলমানদেরকে, শুধু ইসলাম না, মুসলমানদেরকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। মুসলমানরা টার্গেট। এমনকি যে 24-এ যে ছাত্র জনতা মাঠে নামছে, এটারে আওয়ামী লীগ কি কইছে? এটা জঙ্গি আক্রমণ কইছে না? চতুর্দিকে এটা ছড়াইছে না, বাহিরে জঙ্গি হামলা হইতেছে। আপনারা মাঠে নামবেন না কনে? ওরা মারতাছে আর যারা মরতাছে এটা বলে জঙ্গি হামলা হয়েছে। এমনই দুনিয়াতে মুসলিম হিসাবে যারা মারা যায়, ওরা আসলে জঙ্গি হয়েই মারা যায়। আর যারা মারে, ওরা এই মুসলিম জাতির কাছে হিরো থাকে। আল্লাহ আমাদের বুদ্ধদয় দান করুন। আমরা বুঝি না আমরা কোন জায়গায় হারায় গেছি। তাহলে আমাদেরকে ধ্বংস করার জন্য যে পরিভাষা তৈরি করা হয়েছে, আমরা এটার সাথে সম্পূর্ণ বারাত জাহির করতে, সম্পূর্ণ বারাত জাহির। এটা চক্রান্ত। এই চক্রান্ত আবার নতুন করে শুরু হয়েছে। আমাদের প্রত্যেকেই তার অবস্থান থেকে এই ব্যাপারে একমত হইতে হবে। আমরা কোনো মুসলিম আর ইসলামকে দুনিয়া থেকে বিতরণ করতে দেব।